এখানে আসলে ব্যাপারটা হলো 2000-এ যখন আপনার যে আগে তো এটা ইটালিয়ান ডেভেলপমেন্ট কোম্পানিকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে 2013-তে। ওরা শর্টেজ অফ ফান্ডের জন্য প্রজেক্টটা চালু করতে পারছিল না। 2019-এ ওরা একটা কোম্পানি করে ঢাকা ফার্স্ট এলিভেটেড অ্যাক্সেসে। ওই কোম্পানিতে দুজন চাইনিজ কোম্পানির কাছে ওরা 49% শেয়ার ট্রান্সফার করে। তারপর সবাই মিলে একটা চাইনিজ এক্সিম ব্যাংক অফ চায়না আর একটা ব্যাংকের কাছ থেকে ওরা লেন্ডিং করে। ওই ওই এগ্রিমেন্টের শর্ত ছিল প্রতি বছর জানুয়ারি এবং জুলাইতে ওদের ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে। এবছর জানুয়ারিতে ইতাল থাইয়ের পক্ষে পেমেন্ট ছিল $1,01,00,000। ওরা পেমেন্টটা দিতে ব্যর্থ হয়। তার জন্য 22 তারিখে চাইনিজ কোম্পানি নোটিশ অফ ডিফল্ট দেয়। ওরা নোটিশ অফ ডিফল্টটা পেয়ে টাকাটা না দিয়ে ওরা সিয়াকে গিয়ে ওরা এখানে এই এই পার্টিকুলার ফ্যাক্ট নিয়ে এখানে আরবিট্রেশনে যায়। গিয়ে সাথে সাথে ওরা বাংলাদেশে আরবিট্রেশনের সাথে কয়েকটা ধারা আছে, একটা ইন্টারিয়াম রিলিফের জন্য ওরা এখানে হাইকোর্টে প্রেয়ার করে বলে যে ওই ডিফল্ট ক্লজ ছিল, যদি কেউ ডিফল্ট করে তাহলে তার শেয়ারটা অন্য যে কোম্পানি আছে তারা পেমেন্ট করবে এবং শেয়ারটা ওর কাছে চলে যাবে। এতদিন পর্যন্ত হাইকোর্টের এই শেয়ার ট্রান্সফার ক্ষেত্রে স্ট্যাটাসটা ছিল, হাইকোর্ট ডিভিশন আছে ক্লিয়ারলি বলে দিয়েছে যে বাংলাদেশের ল অনুযায়ী সেকশন 3(1) অফ দ্য আরবিট্রেশন একটা ক্লিয়ারলি বলা আছে, কোনো কোম্পানি যদি কার ডিসপিউটের ক্ষেত্রে যদি প্লেস অফ আরবিট্রেশন হয় ফরেন কান্ট্রি, তাহলে বাংলাদেশে কোর্টের কোনো এখানে জুরিডিকশন থাকবে না। সেই লটা ফলো করে আমাদের হাইকোর্ট ডিভিশন বলে দিয়েছেন দিস পিটিশন ইজ নট মেনটেনেবল। ওনার রুল ডিসচার্জ করে দিয়েছেন এবং স্ট্যাটাসকে ভেরিফাই করে দিয়েছেন। ফলে ইতাল থাইয়ের শেয়ারগুলো এখন চলে যাবে সিনোহাইড্রো এবং শ্যাংডংয়ের কাছে। এই শেয়ার ট্রান্সফার আর কোনো বাধা রইল না এবং ল্যান্ডাররাও আর টাকা যে ওনারা যে স্টপ করে দিয়েছিলেন রিগার্ডিং ফাইন্যান্স, ওনারাও এটা অচিরে শুরু করে দিবেন, বিকজ কন্ট্রাক্টটা আবার ফুললি পারফর্ম হয়ে যাবে। তাহলে ওই যে এলিভেটেড অ্যাক্সেসরির যে কাজটা বন্ধ আছে ডেফিনেটলি শুরু হয়ে যাবে, ডেফিনেটলি শুরু হয়ে যাবে। আচ্ছা, এটা কতদিনের মধ্যে তারা কি বলেছে? না, এটা তো অটো হবে এটা। আচ্ছা, আপনি বলছেন যে শুরু হয়ে যাবে, কিন্তু তারা বলছেন যে পরবর্তী আরো তারা আইনগত প্রক্রিয়া নেবেন। সেক্ষেত্রে এটা তো মামলা কোনো একটা পক্ষ কোনো মামলা হাল এসে অবশ্যই যে উপরে ফোরামে অ্যাপিল করতে পারে, কিন্তু বাংলাদেশের প্রচলিত আইনে ক্লিয়ারলি বলা আছে যেখানে আরবিট্রেশনের সিট ফরেন আরবিট্রেশন হয় এখানে কোনোভাবেই বাংলাদেশে করতে কোনো স্ট্যাটাসকে দেওয়ার কোনো ক্ষমতা নাই। আমরা আশা করি উপরে কোর্টেও এর ব্যত্যয় ঘটবে না।